খড়গপুরে দিলীপ ঘোষের বাংলো বিতর্ক ৬৭৭ নম্বর বাংলো জবরদখল করা হয়েছে এমন অভিযোগ। তুষারকান্তি ঘোষের বিরুদ্ধে বাংলো দখলের অভিযোগে বিতর্ক। ২০১৭ থেকে বাংলোতে থাকেন দিলীপ ঘোষ। বন্ধু হিসাবে দিলীপ ঘোষকে বাংলো ব্যবহারের অনুমতি। ৫ বছর ধরে বাংলো দখল করে রাখার অভিযোগ উঠছে। ৬৭৭ নম্বর বাংলো বরাদ্দ হয়নি। আরটিআই জবাব রেলের। অভিযুক্তকে নোটিশ রেলের, দুষছে তৃণমূল কংগ্রেস। রেল নোটিশ টাঙিয়ে দিয়ে বুঝিয়ে দিল যে আমরা যেটা বলেছি সেটা ঠিক। তুষারকান্তি ঘোষকে চিঠি দিয়েছে, শোকজ করেছে, তাকে ব্যক্তিগতভাবে হাজির হতে বলেছে ২১ তারিখে। এবং এই দায়টা ডিআরএমও এড়িয়ে যেতে পারে না। বিজেপি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতায় আছে, বিজেপির সাংসদ এবং প্রাক্তন সাংসদ, আইনসভার সদস্য, তাই ব্যবস্থা নেয়নি। যে টিএমসির নেতারা এটাকে ইস্যু করছে, তারা খড়গপুরের প্রত্যেক ওয়ার্ডে এরকম বড় বড় অফিস তৈরি করেছে এসি লাগিয়ে। সেখান থেকে বিজনেসও হচ্ছে, ধান্দাও হচ্ছে। দিলীপ ঘোষ গেলে ওখানে সাধারণ মানুষ দেখা করতে আসেন আমার সঙ্গে। এমএলএ এমপি হিসাবে তাদের পরিষেবা দিয়েছি, এখনও তারা ওখানে দেখা করেন, বাকি তালা থাকে। সেই জন্য কোনো দখল নেই, কবজা নেই। আমার কাছে টাকা নেই, তাই জমি দখল করে বাড়ি করতে পারি না। আমি রেলের অনুমতি নিয়ে একজনের নামে অ্যালটমেন্ট, সেই জমি ব্যবহার করি। সেই বাংলো পুরনো জায়গা, ভাঙা আছে, সাপ ইঁদুর সব থাকে, আমিও থাকি তার মধ্যে। এই গোটা বিষয়কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ, তার কি বক্তব্য শোনাবো। দিলীপ ঘোষ তিনি এত বড় বড় কথা বলছেন, কিন্তু উনি খড়গপুরে গেলে যে বাংলোটায় থাকেন সেটা জবরদখল করা। বিজেপির পার্টি অফিসের মতো রেলের ওই বাংলোটাকে ট্রিট করেন। দিলীপ ঘোষ ওখানকার সাংসদও নন, বিধায়কও নন। যখন সেই প্রশ্নটা তুললাম তখন দিলীপ ঘোষ সমালোচনা করলেন, পাল্টা দিলেন। আজকে রেল বলেছে খালি করে দিতে, ওনাকে খালি করে দিতে হবে। এতদিন জবরদখল শুধু খালি নয়, ওনার কাছ থেকে পুরো ভাড়া নেওয়া উচিত এখন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।